গাইস, আজকে আমি রান্না করব এইটা। এটা কি জিনিস সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকতে হবে। হালাল একটা জিনিস, অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না, বাট আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখন রান্নার পরে দেখি কেমন লাগে। আর এখন আমি এটা ভেজাবো পানিতে, তারপর বুঝতে পারবেন যে আসলে এটা কি। পানিতে ভিজিয়ে নিয়েছি, এখন অপেক্ষা করব, কিছুক্ষণ পর ছুটে যাবে। গরম পানিতে ভিজিয়েছি, তারপরে সুন্দর করে ধুয়ে রান্না করব। তো তার মধ্যে আমি পেঁয়াজ রসুন কাটবো এটার জন্য, আর যা যা দরকার সব কিছু রেডি করব। এতক্ষণে তো নিশ্চয়ই চিনে ফেলেছো এগুলো কি। আর এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এগুলোর জন্য। আর যদিও আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিব এর সাথে। তো চলো রান্নাটা স্টার্ট করি। সাথে আমি কিছু আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। অলরেডি হাঁড়ি বসিয়ে দিয়ে আমি কুচনো মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করব। আমি কিছু গরম মশলাও অ্যাড করে দিয়েছি, এখন সুন্দর করে টালবো। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন জিরা গুঁড়া দিব আর কিছু গুঁড়ো মশলা দিব। আলাদা করে মশলা কষিয়ে আমি তার মধ্যে এগুলো দিয়ে দিলাম। এখন এগুলোর সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তারপরে আমি আলু দিব। দিয়ে দিলাম কতগুলো আলু। এখন এই আলুর সাথে ভালো করে কষিয়ে নেব, তারপর আমি পানি দিয়ে দেব। এপাশে আমি ডাল ভুনা করব, তাই পরিমাণ মতো তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাটা, এগুলোকে সুন্দর করে তেলে নিব। তারপরে ডাল দিব, লবণ মরিচ সব কিছু দিব। এপাশে আমার এই তরকারি হচ্ছে। ডাল দিয়ে দিলাম এইখানে। এখন লবণ দিব, হলুদ দিব, পরিমাণ মতো পানি দিয়ে আমি রেখে দিব। বাবা, কি করো তুমি? আমার মেয়ে চলে এসেছে রান্না করতে। ডালের মধ্যে কিছু লবণ দিয়ে ডালটাকে ভেজে নিচ্ছি। তারপরে পানি দেওয়ার পরে আমি হলুদ দিব, তাহলে কালারটা ভালো আসে। এই যে আমার মেয়ে চলে আসছে আমাকে একটু জ্বালাইতে। আর পাশাপাশি তো তরকারিটা হচ্ছেই। আমার কিন্তু এগুলো রান্না করা শেষ। এখন আমি একটা পাত্রে বেড়ে নেব। আর আমি একটু হালকা ঝোল রেখেছি ভাত দিয়ে খেতে, তাহলে ভালো লাগবে। আমার রান্না করা শেষ, এখন আমি ভাত দিয়ে খাবো। আর তার আগে আমি একটু টেস্ট করে নিব। আমি আপাতত একটা টেস্ট করে নিব কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, কারণ বরাবরই আমার কাছে এটা খুব ভালো লাগে। আর কোন জেলাতে এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও মা।